গত 28 অক্টোবর 2024 তারিখে জলবায়ু বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটা স্মারক ইস্যু করে, যেই স্মারকের মাধ্যমে ট্যুরিস্ট এবং বাংলাদেশের জনগণের সেন্ট মার্টিন দ্বীপে গমনের উপরে এবং সেখানে অবস্থান করার উপরে নানাবিধ বিধিনিষেধ আরোপ করে। এই মেমো, এই স্মারক চ্যালেঞ্জ করে কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি জনাব আনাম হেলাল উদ্দিন উনি মহামান্য হাইকোর্ট বিভাগে একটা রিট পিটিশন ফাইল করেন। এই রিট পিটিশনটি গত 3 দিন শুনানি হয়েছে। মহামান্য হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে মাননীয় বিচারপতি ম্যাডাম জাস্টিস ফারা মাহবুব এবং মাননীয় বিচারপতি মিস্টার জাস্টিস দেবাশিস রাজ চৌধুরীর দ্বৈত বেঞ্চে গত 3 দিন শুনানি হয়ে আজকে এই আদালত সন্তুষ্ট চিত্তে এই মেমোর উপরে একটা রুল ইস্যু করেছে। আমরা মাননীয় আদালতের শুনানিতে প্রাথমিকভাবে স্যাটিসফাই করতে পারছি যে 24 অক্টোবর 2024 তারিখে যে পরিবেশ মন্ত্রণালয় যে স্মারকটা ইস্যু করেছে এটা জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী, আর্টিকেল 36-এর পরিপন্থী। আর্টিকেল 36 অনুযায়ী জনগণের চলাচলের উপরে রেস্ট্রিকশন ইম্পোজ করা যায় শুধুমাত্র আইনের দ্বারা, কিন্তু এই মেমোর কোনো আইনগত ভিত্তি নেই। তাছাড়া আরও একটা উদ্বেগজনক ব্যাপার, এই মেমো থেকে দেখা যায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের একটা সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং মাননীয় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী। তারা এই সিদ্ধান্ত নিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী, সে একজন পাবলিক সার্ভেন্ট, কিভাবে জনগণের এই মৌলিক অধিকারের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা পার্টিসিপেট করতে পারে। এবং রুলস অফ বিজনেসে স্পষ্ট বলা হচ্ছে জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো নীতি নির্ধারণের জন্য ক্যাবিনেটের অনুমোদন লাগবে এবং ক্যাবিনেটের অনুমোদন ছাড়াই শুধুমাত্র মিনিস্ট্রি এই সিদ্ধান্তটা নিয়েছে। এবং আমরা আদালতকে প্রাথমিকভাবে স্যাটিসফাই করতে পারছি যে মেমোটার ইলিগাল এবং আইনগত কোনো ভিত্তি নাই। আপনারা জানেন কক্সবাজার হচ্ছে পর্যটনের রাজধানী, ক্যাপিটাল। এই কক্সবাজার পর্যটন রাজধানীর অন্যতম আকর্ষণ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে আমাদের শত বৎসরের ঐতিহ্য। এই সেন্ট মার্টিন দ্বীপ হঠাৎ করে জল পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় একটা ইন্টারিম মেমোর মাধ্যমে পর্যটনের উপর কিছু বিধিনিষেধ আরোপ করে, যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন সেন্ট মার্টিনের স্থায়ী বাসিন্দারা রাস্তায় কাপড়ের কাপড় পরে প্রতিবাদ করেছে। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ফর সভরিনিটি তারা প্রতিবাদ করেছে। দেশের অনেক লোকজন প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে, কারণ সেন্ট মার্টিনে আপনারা জানেন একটা ইউনিয়ন পরিষদ, এইখানে 12,000 লোক স্থায়ীভাবে বসবাস করে। তাদের জীবিকার অন্যতম প্রধান উপায় হচ্ছে এই পর্যটন। ট্যুরিস্টরা না গেলে তারা না খেতে পেয়ে মরে যাবে। এবং ওইখানে 4-5 হাজার কুকুর থেকে শুরু করে যেই ধরনের জীববৈচিত্র্য আছে এগুলোর উপর ইনডাইরেক্টলি একটা এফেক্ট আসবে। যার কারণে আমরা সংক্ষুব্ধ হয়ে এই ইন্টারিম মেমো যেটা পরিবেশ মন্ত্রণালয় জারি করেছে সেটার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হয়েছি, আশ্রয় নিয়েছি এবং ওনারা আমাদের এই আবেদনের উপরে সন্তুষ্ট হয়ে আজকে একটা রুল জারি করেছেন। গভর্নমেন্টকে বলেছেন 4 সপ্তাহের মধ্যে আপনারা জানাবেন আপনাদের এই অবৈধ পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না।